শুভ সন্ধ্যা। আজকের মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। বন্দনা জানাই এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধে ভিক্ষু সমগ্র নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদর্শক এবং আশীর্বাদক শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধে ভিক্ষু সংগ্রহ নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মাহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি আজকে জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য আহ্বান নিয়ে আবারও উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসের পক্ষ থেকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 9 ফেব্রুয়ারি 2026 রোজ সোমবার। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকব আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই আইটিএসএস পেজের আশীর্বাদক ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরো ভান থেকে বন্দনা জানাই আইটিএসএস পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় শুদ্ধানন্দ মহাথেরো ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে
ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ এখন মঙ্গলাচরণে অংশ নেবেন। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा यावता भगवा लोके अतिथेय तपसासनं तावता मतिगणातो पूजा लोकानुकम्पाय अपमादेन विकवे सम्पदेता दुर्लभो बुद्धो पादो लोकस्मिन् दुर्लभो मनसा तपतिलाभो दुर्लभा घनसम्पदे दुर्लभा पपद्य दुर्लभान् सधम्मसवनं दुर्लभो सा पुरुषसंसेवो आरभतानि कमतायञ्जता बुद्धशासने नलागारां बकुन्दरो यो इमस्मिन् ब्रह्मविनये अपमादो विहसति पायजाति संसारान् दुःखसन्तं करिष्यतीति भवतो शापमङ्गला रक्षन्तु शापदेवता सर्वभूतानुभावेन सदा शुद्धे भवन्तु भवतो शापमङ्गला रक्षन्तु शापदेवता सर्वात्मानुभावेन सदा शुद्धे भवन्तु ते भवतो शापमङ्गला रक्षन्तु शापदेवता सर्वसङ्गानुभावेन सदा शुद्धे भवन्तु ते साधु সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা মহান ভিক্ষু সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা করবেন প্রবাসী উপদেষ্টা শ্রদ্ধেয় দাদা ধর্মদর্শী বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। সাধু সাধু সাধু। আমি প্রথমতে বন্দনা করিতেছি তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি ITS এর বড়বান থেকে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি ITS এর ধর্ম ইন্দ্রবংশবান থেকে বন্দনা করিতেছি এবং আজকার ধর্মদর্শক বান থেকে বন্দনা করিতেছি। আরো অন্যান্য ভিক্ষু থাকলে আমি বন্দনা করিতেছি এবং ITS সকল সদস্যবৃন্দুকে ও নমস্কার ও ধন্যবাদ দিয়ে সবার পক্ষ থেকে আমি পঞ্চশীল প্রার্থনা করিতেছি। বলুন আমরা সবাই একসাথে বলি। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি ওকাসা বন্দামি বান্তে ওকাসা বন্দামি বান্তে দরাতয়েন কতং সব্বং অপরাধং
kamato no bante sangho tatiyampi yokasa vandami bante sangho daratayena katang sabbang aparadang kamato no bante sangho tatiyampi yokasa vandami bante sangho daratayena katang sabbang aparadang kamato no bante sangho okasayahang bante ti sharananena shaha pansa shilang dhammang yasama anugangatva silang detame bante Dutiyampi yokasayahang bante ti sharananena shaha pansa shilang dhammang yasamayano gangatva silang detame bante tatiyampi yokasayahang bante ti sharananena shaha pansa shilang dhammang yasamayano gangatva silang detame bante এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। মামা আমি অষ্টশীল নেব, অষ্টশীল। আর তাহলে প্রার্থনা করুন। প্রার্থনা Yamahang করুন। badamatang badeta. Bhante Namo tassa bhagavato arahato samma sambuddhassa. 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 Buddhang saranang gacchami. Buddham sharanang gacchami. Dhammang saranang gacchami. Dhammang saranang gacchami. Sanghang saranang gacchami. Sanghang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi buddham saranam gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammam saranam gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Tatiyampi Tatiyampi buddhang saranang gacchami. Dutiyampi buddham
saranang gacchami. Tatyampi buddhang saranang gacchami. Tatyampi buddham saranam gacchami. Tatyampi dhammang saranang gacchami. Tatyampi dhammang saranang gacchami. Tatyampi sanghang saranang gacchami. Tatyampi sanghang saranang gacchami. Tisaranaгаmanang sampunnang. Amavante Panatipata veramani sikkhapadang samadhiyami. panatipata veramani sikkhapadam samadhiyami. Adinnadana veramani sikkhapadang samadhiyami. Adinadana veramani sikkhapadam samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Kamisu miccachara veramani sikkhapadam samadhiyami. Musavada veramani sikkhapadang samadhiyami. Musavada veramani sikkhapadam samadhiyami. Sura meraya majjapamadatthana veramani sikkhapadang samadhiyami. Sura mere majje pamadattana veramani sikkhapadam samadhiyami. Sadhu sadhu imang pisaranena sadding panchasilang dhammang sadhukang surakitang katva appamadena silang sampadetha. Ante অষ্টশীল নেব, একটু অষ্টশীল নিব প্রার্থনা করে। দুঃখিত আছি ভুল হয়ে গেছে। ও কাসা আহং বান্তে তি সর্বেনো সহ আট্টাঙ্গ সম্পন্নগাতাং উপসত শীলাং ধাম্মাং ইয়াচ্চামি অনুগহঙ্গত্বা শিলান্দেতা মে বান্তে দুতিয়াম্পি ও কাসা আহং বান্তে তি সরণেনো সহ আট্টাঙ্গ সম্পন্নগাতাং উপসত শীলাং ধাম্মাং ইয়াচ্চামি অনুগহঙ্গত্বা শিলান্দেতা মে বান্তে ও Tatyampi শিলান্দেতা মে বান্তে। শব্দগুলি শোনা যাচ্ছে না কেন? হ্যাঁ, বুঝতে পারছো না? ইয়ামাহাং বাদামি তাং বাদেতা আমার শব্দ শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে পূজনীয় বন্ধু। যাচ্ছে বান্তে। নমো তাস্য ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো বুদ্ধং তাস্য ও ভগবান ভগবতো সাম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি। উপাসিকার মাইক কোনো ডিস্টার্ব হচ্ছে নাকি? মনে হয় আপনার শব্দগুলি শোনা যাচ্ছে না ঠিক মতো। শ্যামলদা আপনি বলবেন। আচ্ছা ঠিক হুম। ঠিক আছে পূজনীয় বন্ধু। বুদ্ধং নমো তাস্য তিনবার বলুন।
नमो तस्सा नमो भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धं तस्सा शरणं गच्छामि, बुद्धं बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। सङ्घं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि, द्वितीयं द्वितीयं बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि, द्वितीयंपि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि, द्वितीयंपि सङ्घं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि, तृतीयंपि ता बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि, तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयंपि सङ्घं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं भवन्ते पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि। समाधिपाता विरमणि सिक्खापदं समादयामि आदिन्नादान वेरमणि सिक्खापदं समादयामि। भिन्नदाना विरमणि सिक्खापदं समादयामि ब्रह्मचार्य वेरमणि सिक्खापदं समादयामि। ब्रह्मचर्य विरमणि सिक्खापदं समादयामि मुसावाद वेरमणि सिक्खापदं समादयामि। मुसावादा विरमणि सिक्खापदं समादयामि सुरामेरय मज्जपमदट्ठान वेरमणि सिक्खापदं समादयामि। पुरामेर्य मज्जापमदट्टाना विरमणि सिक्खापदं समादयामि विकाल भोजन वेरमणि सिक्खापदं समादयामि। विकालभोजन विरमणि सिक्खापदं समादयामि नच्छ गीता बाधिता विसुख दर्शन मालगंध विलेपान धारण मंडन विभूषणाट्टान वेरमणि सिक्खापदं समादयामि। नच्चा गीता वदिता विश्वदर्शना मलागन्ध विलेपनधारणा मण्डना विभूषणट्टाना विरमणि सिक्खापदं समादयामि उच्चासयन महासयन वेरमणि सिक्खापदं समादयामि। चाशनामाशना विरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमं तिसरणेन सद्दिं अट्ठंगा समन्गतं उपसतु शीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेथ। अन्ते शीलेन सुगतिं अन्ति शीलेन भुगसम्पदा शीलेन निवृत्तिं अन्ति तस्मा शीलं विशोधये। সাধু 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 আজকে আমাদের উপাসক উপাসিকাদের উদ্দেশ্য করে আমি দু একটা কথা বলতে চাচ্ছি যে ধরুন আপনারা এই পঞ্চশীল প্রার্থনা করেন, আপনারা অষ্টশীল প্রার্থনা করেন, এমনকি আমার কাছেও কোনো কোনো সময় কিছু কিছু ভুল উচ্চারণ থাকে। তো আমাদের চেষ্টা থাকতে হবে যে ভুলগুলি সংশোধন করার জন্য চেষ্টা থাকা দরকার আর কি। যদি ভুল উচ্চারণ থেকে যায় তাহলে আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে তারাও সেই ভুল উচ্চারণ শিখে যাবে, এবং যারা যারা শুনতেছে এখন এরা 16টি দেশ নাকি 14টি দেশে শুনতেছে, সেই ভুল উচ্চারণগুলি যদি শুনে তারা তাদের মনের মধ্যে একটা অন্যরকম ভাব উৎপন্ন হবে। এখন আমরা বাংলাতে রস্যিকার দীর্ঘিকার রস্যকার দীর্ঘকার রস্য দীর্ঘ ইত্যাদি পড়ে থাকি। তো যেখানে রস্যিকার আছে সেখানে রস্য মাত্রা উৎপন্ন উচ্চারণ হবে। যেখানে দীর্ঘকার থাকে সেখানে দীর্ঘ মাত্রা উচ্চারণ হবে। এটা আমাদের মনে রাখতে হবে। যেমন এক্সাম্পল,
এরকম আমরা ভিক্ষু বন্দনার সময় কি বলি? ও কাসা বন্দামে ভান্তে দ্বারা তায়না কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতো মে ভান্তে, এরকম। তো সেটা ও কাসা দন্ত্যাসের মধ্যে আকার নাই, না থাকা সত্ত্বেও আমরা হালকা আকার উচ্চারণ করি। যদি আকার থাকতো তাহলে সেটা ডবল মাত্রা হয়ে যেত। এটা একটা জিনিস। আরেকটা জিনিস, আহ এটা হচ্ছে যখন আপনারা প্রার্থনা করেন, ও কাসা আহং বান্তে তিসারা নেনা সাহা পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কাত্বা মানে অনুগ্রহ করিয়া। এটা মনে রাখতে হবে। অনুখাঙ্গাত্ব বা অন্যরকম না, অনুগ্রহঙ্কাত্ব অনুগ্রহ করিয়া, সেটাও মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে তিসারা নে না একটা শব্দ, তিসারা না নে না আরেকটা শব্দ। কোনটা শুদ্ধ সেটা আমাদের দেখতে হবে। তো সবাই তো এরকমই বলে, তিসারা নে না, এই শব্দগুলিও একটু আমাদের দেখতে হবে। তো ঠিক আছে, যদ্দূর পারা যায়, আমাদের মধ্যেও ভুল আছে, ভিক্ষুদের মধ্যেও ভুল আছে, আমাদের সংশোধন করার চেষ্টা থাকতে হবে। চেষ্টা থাকলে হয়তো কোনোদিন কোনো এক সময় শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা বাকি প্রোগ্রাম চালু। সাধু সাধু সাধু। পূজনীয় মন্ত্রে বন্দনা মন্ত্রে। সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন ভাবনা, 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই আমাদের কাজ। এই কাজ খুব মনোযোগ সহকারে, খুব সাবধানতার সঙ্গে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে, কিন্তু কখনো আমরা এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস আসলে
উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে, উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে, শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে, শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে, শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে, শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে, ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। দারোয়ান যেমন অতন্দ্র প্রহরীর মতো কোনো এক গৃহ পাহারা দেয়, কেউ ভিতরে গেলেও তার জানা হয়, কেউ বাইরে আসলেও সেটাও তার জানা হয়। অনুরূপ ভাবে আমাদের এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের দিকে চলে যায়। সকল অবস্থাতেই খুব শান্তভাবে জানতে হবে, মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার চলে যাবে মন, বারবার নিয়ে আসতে হবে। এইভাবে কিছুক্ষণ চলার পরে মন ধীরে ধীরে শান্ত হতে থাকবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে, তারাই তো প্রকৃত ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই সাধক। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ते भवन्तु ते ते। সাধু साधु সাধু साधु সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে, এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল, অষ্টশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা বন্দনা করেছেন। ভান্তে। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু পূজনীয় সাধু ভান্তে। সাধু সাধু। আজকের পূজনীয় ধর্মদর্শক ভান্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আসুন আজকের পূজনীয় ধর্মদর্শক ভান্তেকে আমরা সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। সাধু বন্দনা ভান্তে। সাধু আশীর্বাদ। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব, বড়হাতিয়া বুদ্ধনিকেতন বিহারের বিহারাধিপতি শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মাহাথেরো ভান্তে, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদর্শক ভান্তে, আজকে আমাদেরকে ধর্মদেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে। আমি পূজনীয় ভান্তিকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তি। সাধু সাধু। ধন্যবাদ উপস্থাপক কবির সিংহ মহোদয়। এতক্ষণ পর্যন্ত আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন এবং ধ্যান অনুশীলন করেছেন, এখন ধর্ম শ্রবণের জন্য প্রার্থনা করেছেন। তাই আমি দেশনা আরম্ভ করতে যাচ্ছি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই মহাকারুণিক তথাগত জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ, যার ধর্মবাণী 10 সহস্র চক্রবালা যেতে সক্ষম, সেই মহাকারুণিক বুদ্ধকে আমি সর্বপ্রথম নত শিরে বন্দনা নিবেদন করছি এবং তাহার ধর্ম, এই ধর্ম আদিতে কল্যাণ, মধ্য কল্যাণ, অন্ত কল্যাণ সাধন করেন, সেই ধর্মের প্রতিও শ্রদ্ধা এবং গার্বতা প্রদর্শন করছি এবং সঙ্গ, যে সঙ্গ অতীত হয়েছেন এবং বর্তমান অনাগত সঙ্গ, ত্রিকালের সঙ্গের প্রতি শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি। যারা ITS জুম এবং লাইভ প্রোগ্রামে ধর্মদান করেন, বিশেষত আমাদের আশীর্বাদক মহামান্য ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল ভান্তের প্রতি বন্দনা এবং
যে ITSS এর যারা প্রতিদিন ধর্মদান করেন, আমার অগ্রজ প্রতিম যারা রয়েছেন তাদের প্রতিও এবং শ্রদ্ধা বন্দনা। ITSS এর যিনি সমন্বয় সাধন করেন শ্রেণীভাজন প্রিয়ভাজন ইন্দ্রবংশ তেরো এবং ITSS এর প্রতিষ্ঠাতা পরিচালক কলাকৌশলী উপস্থাপক সহ যারা প্রতিদিন ধর্ম শ্রবণের জন্য ব্যবস্থাপনা করে থাকেন এবং ধর্ম শ্রবণের জন্য যারা সম্পৃক্ত হয়ে থাকেন, সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ এবং পুণ্যদান নিবেদন করছি। আপনারা শশাবস্থানে সুখে নিরাপদে নির্বিঘ্নে থাকুন। তো আজকের বিষয় সম্পর্কে আমাদের উপস্থাপক কবির সিংহ মহোদয় বলেছেন। আমি ধারাবাহিকভাবে বুদ্ধের সেই সূত্রপিটক থেকে সূত্রপিটক থেকে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাত পুগ্গল বর্গ থেকে আলোচনা করে আসছি। সেই পুদ্গল বর্গের আলোচনার বিষয় গত পর্বে আমি প্রথম শিলসূত্র সংক্ষিপ্ত দেশনা করেছিলাম। তো আজকেও দ্বিতীয় শিলসূত্র থেকে দেশনা করব। দ্বিতীয় শিলসূত্র পর্যালোচনার মাধ্যমে। তো চতুর্থ নিপাত সম্পর্কে সবাই জানেন কম বেশি। চতুর্থ নিপাত যখন চতুর্বিষয় 7টি বিষয় সবসময় এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং যে কোনো বিষয় 7টিকে প্রাধান্য দেওয়া হয়, সেই জন্য চতুর্থ নিপাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো সেই চতুর্থ নিপাতে এই দ্বিতীয় শিলসূত্রে বলা হচ্ছে, বুদ্ধ ভগবান ভিক্ষুগণকে আহ্বান করে বললেন, ভিক্ষুগণ, জগতে 4 প্রকার পুদ্গল বিদ্যমান। সেই 4 প্রকার পুদ্গল হচ্ছে, ভিক্ষুগণ এই জগতে কোনো পুদ্গল শিলের প্রতি গৌরবশীল এবং শিল অধিপতি হয় না। শিলের প্রতি গৌরব করে কিন্তু শিল অধিপতি হয় না। সমাধির প্রতি গৌরবশীল ও সমাধি অধিপতি হয় না। প্রজ্ঞার প্রতি গৌরবশীল ও প্রজ্ঞা অধিপতি হয় না। এভাবে 4টি বিষয়, শিলের প্রতি গৌরব, কিন্তু শিলের প্রতি গৌরব থাকলেও সেটাকে অধিপতি হিসেবে বা অধিপতি রূপে গ্রহণ করে না, ধারণ করে না। তারপরে বলা হচ্ছে সমাধি, যে সমাধি করলে বা সমাধি বিষয়ে গৌরবশীল থাকে বা যারা সমাধি করে তাদের প্রতি গৌরবশীল হয়, কিন্তু সমাধির প্রতি তিনি অধিপতি হতে পারে না বা হয় না। সে অনুরূপভাবে প্রজ্ঞাবান ব্যক্তিকে দেখলে, প্রজ্ঞাবান ব্যক্তিকে সম্মুখে দেখলে বা সম্মুখে পেলে গৌরব প্রদর্শন করে, প্রজ্ঞাবানের প্রতি শ্রদ্ধাশীল হয়, গৌরবশীল হয়, কিন্তু অধিপতি হয় না। এইভাবে 4টি পুদ্গলের কথা বলেছেন। তখন বললেন, জগতে কোনো পুদ্গল শিলের প্রতি গৌরবশীল হয়, কিন্তু শিলের অধিপতি হয়, কিন্তু সমাধির প্রতি গৌরবশীল ও সমাধির অধিপতি হয় না। প্রজ্ঞার প্রতি গৌরবশীল, প্রজ্ঞা অধিপতি হয় না। আবার বলা হচ্ছে কি,
শিলের প্রতি গৌরবশীল হয়, কিন্তু শিলের অধিপতি হয়, এরকমও পুদ্গল আছে। কিন্তু সমাধির প্রতি গৌরবশীল ও সমাধি অধিপতি হয় না। প্রজ্ঞার প্রতি গৌরবশীল কিন্তু প্রজ্ঞা অধিপতি হয় না, তিনি ওই শিলের অধিপতি হয়। মানে শিল পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি প্রতিপালন করেন, এমনকি ক্ষুদ্র শিলভঙ্গ করেন না। যিনি ক্ষুদ্র শিলভঙ্গ করেন না, তিনি শিলের অধিপতি হয়, শিলবান ব্যক্তি হিসেবে তিনি আখ্যায়িত হন, এবং শিলবান হিসেবে সবাই তাকে শ্রদ্ধা সম্মান ভক্তি প্রদর্শন করে, এবং মানুষরা বলে তিনি খুবই শিলবান ব্যক্তি, শিলবান পুদ্গল, এভাবে আখ্যায়িত হয়। কিন্তু সমাধি তার মধ্যে থাকে না, সমাধি অধিপতি হয় না, এবং প্রজ্ঞা অধিপতি হয় না। আবার দ্বিতীয় বলা হচ্ছে, এই জগতে কোনো কোনো পুদ্গল শিলের প্রতি গৌরবশীল ও শিল অধিপতি হয়, সমাধির প্রতি গৌরবশীল সমাধি অধিপতি হয়, কিন্তু প্রজ্ঞা গৌরবশীল হলেও প্রজ্ঞা অধিপতি হয় না। দ্বিতীয় জন তিনি শিল অধিপতি হয় এবং সমাধিও অধিপতি হয়, কিন্তু প্রজ্ঞা অধিপতি হতে পারে না, বা প্রজ্ঞা অধিপতি হয় না। তো ওই শিল সমাধি তার পরিপূর্ণ হয়, বা শিল সমাধি তিনি পরিপূর্ণতা লাভ করেন। শিল সমাধির প্রতি তিনি যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে জ্ঞান প্রদর্শন করেন বা জ্ঞানী হন, কিন্তু তার মধ্যে যথার্থ প্রজ্ঞা থাকে না, প্রজ্ঞা অধিপতি হয় না। এবং চতুর্থ বলা হয় যে জগতে কোনো কোনো পুদ্গল শিলের প্রতি গৌরবশীল হয় এবং শিল অধিপতি হয়, সমাধি গৌরবশীল হয় ও সমাধি অধিপতি হয়, প্রজ্ঞার প্রতি গৌরবশীল হয় ও প্রজ্ঞা অধিপতি হয়। ভিক্ষুগণ, এই চার প্রকার পুদ্গল পৃথিবীতে বিদ্যমান রয়েছে। তাহলে এই শেষের পুদ্গল যিনি, তিনি শীল সমাধি প্রজ্ঞা পরিপূর্ণ। তো শ্রদ্ধাবান শ্রোতামণ্ডলী, তো যিনি শীল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা লাভ করেন, তাহলে তিনি কেমন হবেন? তিনি অষ্টপুদ্গলের মধ্যে, বা আমরা অষ্টপুদ্গল বলে থাকি, সুতাপত্তি সুতাপত্তি ফল, সকৃতগামী সকৃতগামী ফল, অনাগামী অনাগামী ফল, অরহৎ অরহৎ ফল লাভই হবেন। সেইভাবেই এরকম পুদ্গল পৃথিবীতে বিরল। বুদ্ধের সময়কালীন সময়ে থাকলেও এবং পরবর্তী সময়ে থাকলেও বর্তমানে কিন্তু এই পুদ্গল, চতুর্থ নম্বর পুদ্গল বিরল রয়েছে। তিনি শিলের অধিপতি, সমাধি অধিপতি এবং প্রজ্ঞা অধিপতি হওয়া বা প্রজ্ঞা অধিপতি সম্পন্ন পুদ্গল দেখা বা লাভ করা, তাদের যে ধর্মকথা শ্রবণ করা বা তাদের উপদেশ বাণী লাভ করা বড়ই কঠিন। তাই এভাবে বুদ্ধ ভগবান চারি পুদ্গলের কথা বলেছেন। তো কোনো কোনো মানুষ আমাদের তিনি সমাধি করতে না পারলেও তিনি শিলের বিষয়াদি ক্ষুদ্রাণুক্ষুদ্র থেকে আরম্ভ করে নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে তিনি শিলে পরিপূর্ণতা হয়।
তবে যার শীলের পরিপূর্ণতা হয় তার কাছে সমাধিও আসতে পারে, মানে সমাধি তিনি করতে পারেন। শীল না থাকলে কিন্তু সমাধি হয় না। আবার সমাধি যদি না করে শীলের পরিপূর্ণতাও আসে না। আর শীল সমাধি যদি না হয় প্রজ্ঞা পরিপূর্ণ হয় না। প্রজ্ঞা হচ্ছে বুদ্ধের সেই ধর্মের যেটা সার মানে রিসার্চ করে যেটা পাওয়া যায় সেটা সার হচ্ছে প্রজ্ঞা। দানশীল ভাবনা, আমরা এটা সচরাচর বলে থাকি শীল সমাধি প্রজ্ঞা। তো যারা সাধারণ গার্হস্থ্য জীবনে অবস্থান করে সংসার জীবনে, তাদের জন্য হচ্ছে দানশীল ভাবনা। দান করতে হবে সাধ্যমতো, শ্রদ্ধায় শীল রক্ষা করতে হবে, ভাবনায় মনোনিবেশ করতে হবে। তো আমাদের মাঝে কোনো কোনো মানুষ শীল গ্রহণ করলেও বা প্রতিপালন করলেও দান দান করলেও অনেকে দেখা যায় শীল তেমন প্রতিপালন করে না। আবার দান করে শীল প্রতিপালন করে কিন্তু ভাবনা সাধারণ পুজ্ঞলের মধ্যে তেমন হয় না। তো যারা চিন্তা করেন আমার এই জীবন সমুন্নত করার জন্য আমি যথাযথ দান শ্রদ্ধায় দান সম্পাদন করব এবং শীল প্রতিপালন করব, সমাধিও উৎপাদন করব, তো তো অনেকেই সমাধি করতে চায় না। দান দিয়ে দানের মধ্যে অহংকারে জীবনযাপন করে, কিন্তু দান দিলেও তার যথার্থ পুণ্যাংশ তিনি লাভ করতে পারে না। কেন? অহংকারের কারণে। সেজন্যই দানের মধ্যে সীমাবদ্ধ থাকলে মানুষের এই যে দুঃখ মুক্তি হয় না, বা স্বর্গ মোক্ষ হলেও দুঃখ মুক্তি হয় না। সেজন্যই দানশীল ভাবনায় এই 3টি কর্ম করা একান্ত প্রয়োজন। তো দান করতে গেলে মনে করুন অনেকে বলে, আমাদের ভিক্ষু সংঘকে বলে, বান্তরা শুধু দানের কথা বলে। বান্তরাদের জন্য, ভিক্ষু সংঘের জন্য শুধু দান নহে, দান যিনি করেন তিনি গরিব, ইয়াচক, দরিদ্র, ভিখারি, দীনহীন এবং দুঃশীল দুরাচারীকেও দান করতে পারে, পশু পাখিকেও দান করতে পারে এবং তির্যক প্রাণীকেও দান করতে পারে। তারপরে পঞ্চশীলধারীকে, শীলবান ব্যক্তিকে দান করতে পারে, অষ্টশীলধারীকে দান করতে পারে, 10 শীলধারীকে দান করতে পারে, 227 শীলধারীকেও দান করতে পারে। এভাবে সংঘকে দান করতে পারে, পৌগলিক দান আছে, সংঘদান। এইভাবে দানের কথা বলতে গেলে 14 প্রকার সে পৌগলিক দানের কথা ত্রিপিটক শাস্ত্রে দেখা যায়। তো সেজন্যই আমাদের ভিক্ষু সংঘকে দান করলে যে শুধু দান হবে তা না, তবে সংঘ বিশুদ্ধ, বরদাক্ষিণীয়, সন্তীন্দ্রিয়, সর্বমলপ্যহীন, গুণেহি নেকে হি সামিদ্ধিপত্ত অনাশাবতং প্রণমামি সঙ্গং। এই সঙ্গের মধ্যে গুণগুলো থাকে। তো ব্যক্তি বিশেষে গুণ না থাকলেও সঙ্গের মধ্যে গুণগুলো থাকে বিদায় যারা সঙ্গকে চিন্তা করে বা সঙ্গের গুণসম্পর্কতা, গুণসম্পন্নর কথা চিন্তা করে দান করেন, তাদের মহাফলা হয়। তো সেজন্য উপাসক উপাসিয়াগণ এই দানশীল ভাবনা দৈনন্দিন নিত্যনৈমিত্তিক কর্ম হিসেবে দেখতে হবে। কারণ এই জগৎ সংসারে আমাদের কোনো রকমের স্থায়িত্ব নাই, জগৎ সংসারে কেউ স্থায়ী নহে। তো আজকে করব, কালকে করব, একটু সময় সুযোগ হলে করব,
একটু সুবিধা হলে করব। আজকে গরম, কালকে ঠান্ডা, আজকে এরকম অসুবিধা, কালকে ওরকম অসুবিধা। এরকম সময়কে আপন করে যারা দিনাতিপাত করে, তারা কুশল কর্ম, কল্যাণ কর্ম সহজে করতে পারে না। তাই জীবন কখন যে নির্বাপিত হবে, নিভে যাবে, এই জীবন সূর্য যে কখন ডুবে যাবে, এইটা সাধারণ জ্ঞানে, সাধারণ পৃথকজনের একদম জানা থাকে না। তো যারা দানশীল ভাবনায় অবিরমিত থাকেন, তাদের অন্তর্গত চেতনা শক্তি থাকে, আমাকে তো একদিন চলে যেতে হবে, মৃত্যু হবে, এবং আমি সময়কে আপন না করে যথাসাধ্য এই কর্মগুলো সম্পাদন করব, তাহলে তিনি করতে পারেন। তো সেজন্য উপাসক উপাসীগণ জগতের মাঝে শিলে পরিপূর্ণ হয়ে থাকাও মহা পুণ্যের, কল্যাণের কর্ম, এবং সাথে সাথে সমাধি উৎপাদন করাও, সমাধিতে থাকা, নিজে আত্মস্থ হয়ে নিজেকে দেখা এবং নিজের শ্বাস প্রশ্বাসকে দেখা, নিজের মধ্যে যা সংস্কার উদয় হচ্ছে, বিলয় হচ্ছে, এগুলোকে দেখা, নিজের মধ্যে শরীর ব্যথা বেদনা এবং সুখ দুঃখ, এগুলো যে তারতম্য হচ্ছে, এগুলোকে জানা একান্ত প্রয়োজন। এগুলো হচ্ছে সমাধির অংশ। তো আমরা তো অনেকেই ভাবি এই সমাধি করতে হলে লোকালয় ছেড়ে চলে যেতে হবে, সংসার থেকে চলে যেতে হবে। সংসারে থেকে এগুলো সম্ভব নয়। কেন হবে না সম্ভব? সম্ভব করতে হবে, সময় বের করে নিতে হবে। কারণ আমি কখন সংসার ছেড়ে চলে যাব, বৈরাগ্য জীবন যাপন করব, তখন আমি আর সমাধি করতে পারবো, এরকম ভাবলে হবে না। প্রতিদিন কম বেশি প্রত্যেকে 3 বেলা আহার গ্রহণ করেন, স্নান তপন আদি অনেক কিছু শৌচকর্ম সম্পাদন করেন, তাহলে আমি দৈনন্দিন কুশল কর্ম কিভাবে করলাম? তাহলে আমাকে চিন্তা করতে হবে আমার জীবন দর্শনের জন্য, নিজেকে দেখার জন্য, উপলব্ধি করার জন্য সমাধিস্থ হতে হবে। তাহলে মানব জীবনের পরিপূর্ণতা আসবে। না হয় খেয়ে পরে ভালো মন্দ জীবন ধারণ করে চলে গেলে, জীবন দর্শন না করে চলে গেলে, এই জীবন যে আবার পাবো, এই গ্যারান্টি তো আমার মধ্যে নেই। তো যিনি সমাধিস্থ হবেন, সমাধি উৎপাদন করবেন, তার মধ্যে প্রজ্ঞা সৃষ্টি হবে। প্রজ্ঞা যখন সৃষ্টি হবে, তিনি যেখানে যাবেন সেখানেই কুশলময় পুণ্যময় কর্ম সম্পাদন করবেন এবং যথাযথ কর্ম সম্পাদন করবেন, সম্যক কর্ম সম্পাদন করবেন, এবং তিনি সম্যক দৃষ্টিপরায়ণ হবেন, তিনি সম্যক জীবিকা পরায়ণ হবেন, এবং তিনি এই যে সম্যক বাক্য, সদ্বাক্য পরায়ণ হবেন, মিথ্যাবেদ কুটু সম্প্রলাপ এগুলো করবেন না, শিলভঙ্গ হবে। এভাবে ভেবে তিনি নিজেকে নিজে প্রজ্ঞা দিয়ে দর্শন করবেন। প্রজ্ঞা দিয়ে দর্শন করা হচ্ছে নিজের মধ্যে আলো সৃষ্টি করা। নিজের মধ্যে আলো সৃষ্টি হয়েছে, তিনি আর অকুশল কর্ম, অপুণ্য কর্ম তিনি আর সম্পাদন করবে না। তিনি যথার্থ জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে সম্যক কর্মগুলো, সৎকর্মগুলো কীভাবে হয়, সেভাবে এই জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে নিজেকে নৈর্বাণিক পথে, নির্বাণের পথে হাঁটতে সক্ষম হবেন। এইভাবেই যার মধ্যে শীল সমাধি এই প্রজ্ঞা পরিপূর্ণ হয়, তিনি একমাত্র নিজের
পথ নিজে নির্বাণের দিকে নিয়ে যেতে সক্ষম হয়। এটাই হচ্ছে প্রজ্ঞা, লাইটেটমেন্ট, মানে আলোকিত জীবন। এবং সেই আলোকিত হয়ে, প্রজ্ঞায় আলোকিত হয়ে নিজেও নির্বাণ দর্শন করবেন, অপরকেও সেভাবে তিনি নির্বাণের পথে এগিয়ে নিতে সৎ পরামর্শ, সৎ উপদেশ আদি নিবেদন করতে সক্ষম হয়। এটাই হচ্ছে মানব জীবনের এই চরম পরম পাওয়া। তো সেইভাবে সবার মধ্যে সেই বোধ শক্তি উৎপন্ন হোক, বুদ্ধি শক্তি উৎপন্ন হোক, এই কামনা প্রার্থনা নিবেদন করে আজকের দ্বিতীয় শিলসূত্র আলোচনা আর দীর্ঘায়িত না করে এই সবার সুখ মঙ্গল কামনা করে এই দ্বিতীয় শিলসূত্র আমি আজকের মতো এখানে আলোচনা পরিসমাপ্তি করছি। পরবর্তীতে প্রশ্নমূলক কোনো পর্যালোচনা আসে, তখনই কিছু আলোচনা করতে সক্ষম হব। তাই আর সময়কে আপন না করে এই দ্বিতীয় শিলসূত্র এখানে পরিসমাপ্তি করছি। সবে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে, এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু সাধু। সবাই একসাথে আমরা পূর্ণদান উৎসর্গ করি। ইধাং নো ইয়াতিনাং হতু সুতা হন্তু ইয়াদায়ু। ইধাং নো ইয়াতিনাং হতু সুকিতা হন্তু ইয়াদায়ু। ইদাং নো ইয়াতিনাং হতু সুকিতা হন্তু ইয়াদায়ু। উন্নয়ে উদকং বট্টং যথা নিম্নং পততি এবমেব ইতো উপকল্পতি যথা বারিবহ পুরা পরিপুরন্তি সাগরং এবমেব ইতো এতাং উপকল্পতি। এত্তাবতাস আম্মিহি সাম্পাথং পুণ্য সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতা অনুমোদন্তু সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া আকাশাটা সা বোম্বাটা দেবা নাগা মাহিদ্দিকা পুণ্যান্তাং অনুমোদিত্বা চিরং রক্ষান্তু বুদ্ধ শাসনং চিরং রক্ষান্তু বুদ্ধ দেশনং চিরং রক্ষান্তু মাং পরাং ইমেনা পুণ্যকাম্যেনা মামে বালা সমাগমা সতং সমা গামা হোতু ইয়াব নিব্বান পত্তিয়া। ইদাং মে শিলাং ইদাং মে পুণ্যাং আসাবা কায়াবাহাং হোতু ইদাং মে পুণ্যাং নিব্বানাচ্ছা পচ্চয় হোতু
ভবাতু টিট্টাতু সাব্বা দুঃখা পামুচ্ছন্তু নিব্বানাচ্চা পাচ্চায়ো হোতু। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। আজকে পূজনীয় ধর্মদর্শক ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে অভিমত প্রকাশের মাধ্যমে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করছেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা, আমি বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে গভীর শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি ITSS পেজের পূজনীয় বড়মন্ত্রী ভারতের ষষ্ঠ সংঘরাজ বড়মন্ত্রীর চরণে বন্দনা জানাচ্ছি আজকের প্রধান সদ্ধর্ম দর্শক আমাদের পরম কল্যাণ মিত্র পূজনীয় ভান্তের চরণে বন্দনা জানাচ্ছি ITSS পেজের সমন্বয়ক এবং প্রধান উপদেষ্টা পূজনীয় ইন্দ্রবংশস্থবির ভান্তের চরণে এবং ITSS পেজের সাথে সম্পর্কিত যারা ধর্ম দান করেন আজকে সংযুক্ত আছেন লাইভ জুমে সকল পূজনীয় ভিক্ষু সংঘ সমন সংঘের চরণে নতশিরে বন্দনা জানাচ্ছি, শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ দাদা, সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা কবির সিংহ দাদা সহ দেশে বিদেশে যে সমস্ত ITSS এর ডোনার বৃন্দ আছেন, সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আছেন, যারা প্রত্যেক দিন নাম শ্রবণ করেন, আজকেও যারা জুমে লাইভে আছেন, সবার প্রতি আমি মৈত্রী চিত্তে শ্রদ্ধা চিত্তে নমস্কার এবং শ্রেণীভেদে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় ভন্ত আজকে আপনার সূত্র পিটকের অন্তর্গত অঙ্গুত্তর নিকায়ে চতুষ্ক নিপাতের উদ্গল বর্গের শিলসূত্র দ্বিতীয় এটা পর্যালোচনা করেছেন। আসলে পূজনীয় ধর্ম দেশনা করার সময় এই আমাদেরকে অ্যালার্ম যেটা বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন, মানুষের মৃত্যু যে কোনো সময় আমাদের আসতে পারে, আমাদের আসার জন্য সিরিয়াল আছে, বড় মেজ ছোট সেজ, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় যে কেউ আমরা এই পৃথিবী থেকে চলে যেতে পারি। আজকে একজন পূজনীয় ভন্তের সদ্ধর্ম দেশনা শুনছিলাম আমি ইউটিউবের মধ্যে, ফ্রান্সের প্রজ্ঞা বিহারে ফড়িংসি উদ্যানে উপয়া দীপা ভিক্ষু, উনিও রাঙ্গামাটিতে অবস্থান করেন। পূজনীয় ভন্ত অভিধর্মের উপর বেশ বিশেষত্ব আছে ওনার ধর্ম দেশনা। আমি শুনলাম মহাকারিণী ভগবান বুদ্ধ 4 লক্ষাধিক অসংখ্য কল্পের মধ্যে আপনার এই পারমিক সম্ভার পূরণ করার সময়ও কিন্তু অনেকবার উনি তির্যক যোনিতে জন্মগ্রহণ করেছেন, পারমিক সম্ভার পূরণ করার সময় বুদ্ধ হওয়ার জন্য, বুদ্ধাঙ্কুর হয়েও। তাহলে আমরা সাধারণ মানুষের গতি কোথায়? আমরা কত জন্ম জন্মান্তরের সাধনার ফলে মনুষ্য জন্ম লাভ করেছি, কোনো কারণে আমাদের আসলে চ্যুতি হওয়া খুবই স্বাভাবিক। মহাকারিণী ভগবান বুদ্ধের 550 জন্মের আপনার যে আমরা কাহিনী জানি, ওখানেও উনি অনেকবার তির্যক যোনিতে 136 বার সম্ভবত বলেছেন, 136 বার তির্যক যোনিতে জন্মগ্রহণ, হাতি ঠাতি এগুলি হয়েছেন, আর কি বানর হাতি এগুলি হয়েছেন। তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদের যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে, যে কোনো সময় আমাদের অধোগতি হতে পারে, 4 অপায়ে আমাদের নিমজ্জিত হতে পারে, সেজন্য আমাদের সবসময় সতর্ক থাকা প্রয়োজন। পূজনীয় ভন্ত আজকে সদ্ধর্ম দেশনা করার সময় শীল সমাধি প্রজ্ঞার অধিকারী এবং গৌরব এবং অধিপতি দুইটাই হওয়ার জন্য আমাদেরকে আসলে ধর্ম দেশনা করেছেন। পূজনীয় ভন্ত আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনার শীল গৌরবী মানে যিনি সম্মান করেন শ্রদ্ধা করেন শিলকে, এটা আমরা বুঝছি শীল গৌরবী। শীল অধিপতি মানে যিনি শীল পালন করেন, আমার যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়েছে পূজনীয় ভন্তে, সমাধি গৌরবী যিনি শীলের সাথে সাথে সমাধি স্মৃতি ভাবনা করেন এবং সমাধি লাভ করেন, তাদের কথা শীল অধিপতি, সমাধি অধিপতি। আর প্রজ্ঞা গৌরবী যিনি প্রজ্ঞার কে সম্মান করেন, শ্রদ্ধা করেন, পূজা করেন প্রজ্ঞা, তাকে সমাধি গৌরবী। আর সমাধি অধিপতি যিনি প্রজ্ঞাবান হয়, এটাই তো নাকি পূজনীয় ভন্ত আমার বুঝা। যদি একটু পূজনীয় ভন্তের নির্দেশনা, আমি পূজনীয় ভন্তের চরণে আবারও নতশিরে বন্দনা জানিয়ে আমার পূজনীয় ভন্ত বন্দনা ভন্ত। সাধু সাধু। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, অধিপতি
রূপে অধিপতি রূপে ধারণ করা আর কি। যেমন মানে এই যে অষ্টপুগ্গলের মধ্যে যারা রয়েছেন বা যারা অধিকারী হন, এই যে শ্রোতাপত্তি ফল একটা, শ্রোতাপত্তি এবং শ্রোতাপত্তি ফল, শ্রোতাপত্তি শ্রুতের মধ্যে থাকা, ফলের অধিকারী হওয়া, ফল লাভ করা। তো এই এই শীল সমাধি প্রজ্ঞাও এইভাবে আর কি। তিনি শিলে আছেন, শিলের গৌরব প্রদর্শন করেন, কিন্তু পরিপূর্ণতা নাই। পরিপূর্ণতা আসলে অধিপতি হিসেবে তাকে আখ্যায়িত করা হয় আর কি, বা অধিপতি হিসেবে তিনি তাকে সবাই শ্রদ্ধা সম্মান বা তিনিও সেভাবে উপলব্ধি করতে সক্ষম হন। ওনার মধ্যে যে সেই গুণটা, এই পুদ্গলের প্রতি সেই গুণটা উৎপন্ন হয়। এইভাবেই অধিপতি হিসেবে আমরা ধারণা করতে পারি আর কি। সাধু সাধু সাধু। পূজনীয় বন্দে বন্দনা বন্দে। হ্যাঁ, এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহোদয়া দিদি। সাধু সাধু সাধু। আমি সর্বপ্রথম মহাকারণিক ও সম্যক সম্বুদ্ধের প্রতি শ্রদ্ধা চিত্তে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি ভগবান বুদ্ধের সুব্যাখ্যাত ধর্মবাণীকে। বন্দনা করিতেছি ভগবান বুদ্ধের সুপ্রতিষ্ঠিত মহান সঙ্গকে। অতঃপর বন্দনা করিতেছি ITSS এর প্রধান আশীর্বাদক ভান্তে ভারতীয় ষষ্ঠ সঙ্গরাজ বড় ভান্তেকে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি আজকের প্রধান ধর্মদেশক ভান্তেকে এবং শ্রদ্ধেয় ইন্দ্রবংশ ভান্তে সহ যে সমস্ত ভান্তে জুম এবং লাইভে দেশনা করেন অথবা দেশনা শ্রবণ করেন সকল ভিক্ষু সঙ্গের প্রতি শ্রদ্ধা চিত্তে বন্দনা, এবং উপস্থাপক দাদা সহ তারপরে শ্রদ্ধেয় মিলন দাদা সহ যারা ধর্ম শ্রবণ করতেছেন জুম এবং লাইভে সবাইকে আমার নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। তো আজকে আমাদের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় ভান্তে ত্রিপিটকের অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাত থেকে ভগবান বুদ্ধের দেশিত ধর্মবাণী দ্বিতীয় শীল সূত্র আমাদের মধ্যে দেশনা করেছেন। তো এখানে আমার অভিমত দেওয়ার মানে কিছু নাই, আমি শুধু এমনি আমি নিজে যা বুঝছি বা যতটুক নিজের মধ্যে ধারণ করার একটু চিন্তা, সেটা হচ্ছে যে ভগবান বুদ্ধের দেশনা যেখান থেকেই শুরু হোক না কেন বা যেভাবেই হোক না কেন, অজস্র ফুদ্গল বা সত্য আছে। অজস্র ফুদ্গল বা সত্যদের মধ্যে মানে যখন যে দেশনাটা আসে, যেমন 1 নিপাত 2 নিপাত অথবা এমনকি 10ম নিপাত পর্যন্ত আছে, সেভাবে ফুদ্গলের বর্ণনা কখনো 4 প্রকার, কখনো 3 প্রকার, এইভাবে কখনো 2 প্রকার, মানে ফুদ্গল এবং ফুদ্গলের স্বভাব সম্পর্কে মানে বর্ণনা বা দেশনা করা হয়েছে বা শুনি। তার মধ্যে ইদানিং যেসব দেশনা শুনতেছি বেশিরভাগই শিলকে নিয়ে, শিল গুরুত্ব নিয়ে, দান শিল, শিলের উপর গুরুত্ব বেশ দেশনা শুনতেছি। তো দান শিল ভাবনা, শিল সমাধি প্রজ্ঞা, এই 3টা বিষয়ের উপর মানে বলতে গেলে সম্পূর্ণ মানে দেশনা। তো আমাদের যে মিলন শ্যামল দাদা বলেছেন শিল, শিলের অধিপতি। শিল কি মানে শিলটা একটা দেশনায় এভাবে শুনছিলাম বা পেয়েছি, সেটা হচ্ছে যে পৃথিবী মানে পৃথিবীতে মাটিকে আশ্রয় করে লতা পাতা গাছগাছালি যেভাবে ধারণ করে বেঁচে থাকে, তদ্রূপ শিল রূপ ভূমিতে মানে শিলের উপর শিল রূপ ভূমিতে প্রতিষ্ঠিত হয়ে সমাধিকে ভিত্তি করে বিদর্শন প্রজ্ঞাস্ত্র দ্বারাই তৃষ্ণা জট ছেদন করে জ্ঞানীরা। তো শ্রদ্ধা না থাকলে, বিশেষ করে বুদ্ধের প্রতি শ্রদ্ধা, বুদ্ধের দেশিত বাণী বা নির্বাণ কামী যারা অথবা দুঃখ হতে মুক্ত হওয়ার জন্য যারা ইচ্ছুক,
তাদের মধ্যে একটা আলাদা শ্রদ্ধা আসে, বুদ্ধের প্রতি শ্রদ্ধা আসে। শ্রদ্ধা আসলে পরে তার অবশ্যই শিল পালন করতে ইচ্ছা করে। শিল পালন করলেই তো শিল এর মধ্যে সমাধি আসবে, সমাধিতে আসলেই তারপরে প্রজ্ঞা উৎপন্ন হবে, প্রজ্ঞা দ্বারাই এই সংস্কার ছেদন হবে। এইভাবে আস্তে আস্তে নির্বাণমুখী হবে বা নির্বাণের দিকে বা মার্গ মুক্তি লাভের দিকে অগ্রসর হবে, এরকম। তো শ্রদ্ধেয় বান্তে আমাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছেন। এই মুহূর্তে আমার এমনি কোনো প্রশ্ন নাই। আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি বান্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, বন্দনা জানিয়ে আমার অভিমত এখানে শেষ করছি। সাধু 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 সাধু। সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। নম বুদ্ধায়। তথাগত গৌতম বুদ্ধ চরণে বন্দনা প্রথমে, তারপরে আমার সশ্রদ্ধ ভ্রান্তেদের প্রতি আমার বন্দনা এবং উপাসক উপাসিকাদের প্রতি আমার শুভেচ্ছা জানিয়ে আমার অভিমত সেরকম কিছু নেই ভ্রান্তে পুদ্গল সম্বন্ধে। এর আগেও বলেছেন এই প্রথম শিল, আজকে দ্বিতীয় শিলের বর্ণনা করলেন পুদ্গল, 4 প্রকার পুদ্গল সম্বন্ধে। খুব ভালো লেগেছে। শিল প্রথমে গৌরবী, শিল অধিপতি, শিল প্রজ্ঞা, শিল সমাধি, শিল প্রজ্ঞা, এই 4 প্রকার খুব সুন্দরভাবে ভান্তে বুঝিয়েছেন, বলেছেন। আমার খুব ভালো লেগেছে ভান্তে। আমার আর প্রশ্ন কিছু নেই ভান্তে। বন্দনা নেবেন আমাকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা মায়া রানী সিংহ মহোদয়া মাসি। মাসিকে আহ্বান করছে অভিমত প্রকাশ করার জন্য। নমস্কার মামা। আমি সর্বপ্রথমে সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি তার সুব্যাখ্যাত মানে ধর্মকে এবং সংঘকে সুপ্রতিষ্ঠিত। আচ্ছা যাক, বন্দনা করিতেছি প্রতিদিনের শ্রদ্ধেয় আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ ভান্তেকে। বন্দনা করিতেছি শ্রদ্ধেয় ইন্দ্রবংশ ভান্তেকে এবং ITS এর সংযুক্ত অন্যান্য ভিক্ষু সংঘকে এবং আজকে শ্রদ্ধেয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা করিতেছি। আচ্ছা, বন্দনা এবং ITS এর সংযুক্ত সবাইকে আমার নমস্কার এবং শুভেচ্ছা জানাইতেছি। অবশ্য আমি প্রথমে ছিলাম না, তো বানতে যে সমস্ত মানে শিল পুদ্গল সম্বন্ধে বলেছেন এবং দান শিল সমাধি সম্বন্ধে সুন্দর যে ব্যাখ্যা দিয়েছেন, আসলে প্রত্যেক দিনে মানে ধর্মদেশনা গুলো শুনতে খুবই ভালো লাগে, যেহেতু প্রত্যেক দিনে অনিতা দিদির মানে কথাতেও একমত যে প্রত্যেক দিন প্রত্যেকটা দেশনাতে মানে এই শিলের কথা বলেন এবং এই ভাবনার কথা বলেন। এতে মানে আমি খুবই মানে সন্তুষ্ট বা উপকৃত। তো শ্রদ্ধেয় ভান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করছি এবং ভান্তের দীর্ঘায়ু মানে কামনা করছি। ভান্তে যেন সুস্থ থাকেন, আমাদেরকে এরকম ভাবে প্রত্যেক সময় খুবই ভালো লাগে ভান্তের কথা। ভান্তে নমস্কার, বন্দনা। আমি ভুল বলছি। সাধু ভান্তে ভালো থাকেন, ভান্তে ভালো আছেন, ভান্তে সাধু 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 সাধু। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা
স্বপ্না রানী বড়ুয়া মাসি রাঙ্গামাটি থেকে। সাধু। আমি প্রথমে সর্বপ্রথম বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় দিকপাল মাহাতের বান্তেকে। বন্দনা জানাচ্ছি আইটিএসের সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে। বন্দনা জানাচ্ছি আমাদের সমন্বয়ক ভান্তে শ্রদ্ধেয় ইন্দ্রবংশ ভান্তেকে। আইটিএসের সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ শুভেচ্ছা জানাচ্ছি। যারা আইটিএস এর কলা কৌশলী আছেন তাদেরকেও আশীর্বাদ জানাচ্ছি। আজকে আমাদের বন্দনা জানাচ্ছি আমাদের ধর্মদেশক বান্তেকে নতশিরে। বান্তে গত পর্বে প্রথম শীল সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আমাদেরকে অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ পর্ব থেকে দ্বিতীয় শীল সম্পর্কে বান্তে আমাদেরকে এত সুন্দর করে এই শীল সম্পর্কে বুঝিয়েছেন যে 4 ধরনের পুদ্গলের সম্পর্কে আলোচনা করেছেন। কেহশীল সমাধি প্রজ্ঞায় প্রতি গৌরব করেন কিন্তু অধিপতি হতে পারেন না। চতুর্থ শিলে বান্তে বলেছেন যারা শীল সমাধি প্রজ্ঞায় গৌরব ও অধিপতি হতে পারেন তারা হচ্ছে ন্যায্য পুদ্গল। তারা শ্রোতাপতি সক্রিয়তাগামী অনাগামী মার্গে ও ফলে অধিষ্ঠিত। ভান্তে আমরা যারা গৃহীরা আছি আমরা যেন দানশীল ভাবনায় পরিপূর্ণ থাকতে পারি। ভান্তে এমন অনেক বুড়ো আছেন, অনেক লোক আছেন যাদেরকে ধ্যানে যেতে বললে, সমাধিতে যেতে বললে বলে যে আমি এখনো আমার মেয়েকে বিয়ে দিতে পারি নাই, ছেলেকে বিয়ে করাইতে পারি নাই, আমার সংসারের অনেক কিছু ঝামেলা আছে, এগুলি সব পরিপূর্ণ করে যাব। আমার এখন কি বয়স হয়েছে ধ্যানে যাবার? ওইরকম বলে বানতে। এইগুলি যারা বলে, এইগুলি বলতে বলতে ওইদিকে সময়ে চলে যায়, আবার মৃত্যুর সময়টা গণায় আসে, আর কিছু করার থাকে না। বানতে আশীর্বাদ করবেন আমরা যেন এই রাজ্য পুদ্গল হতে পারি। আমি ভান্তে নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করতেছি। আবারও ভান্তেকে শিরে বন্দনা জানাই আমি আবার ক্ষুদ্র অভিমত এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু। সাধু সাধু সাধু। মাইক এখন ইয়ে এখন রাখ অভিমত প্রকাশ করবেন আইটিএসএস পেজের বাবা উপদেষ্টা আনসার। শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। বুদ্ধগুণ অনন্ত অচিন্তনীয়, ধর্মগুণ অনন্ত অচিন্তনীয়, সংঘগুণ অনন্ত অচিন্তনীয়, আচার্য গুণ অনন্ত অচিন্তনীয়, মাতা পিতার গুণ অনন্ত অচিন্তনীয়, ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি আইটিএসএস এর আশীর্বাদ ভারতের ষষ্ঠ সংঘরাজ ভান্তের চরণে শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি আইটিএসএস এর সর্বোচ্চ ধর্মদানকারী আজকে প্রধান ধর্মালোচ্য ভান্তের চরণে জুম লাইফে সংযুক্ত সকল সংঘ সমান সংঘের চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি আইটিএসএস এর প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল দুর্লভ মানব জীবন লাভী সধর্মানুরাগ বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে নিজেরাই পূর্ণ কুশল কর্মের মাধ্যমে অধিষ্ঠান করে অন্যদেরকে ধর্ম প্রচারণার জন্য উদ্বুদ্ধ করতেছেন, প্রত্যেককে আইটিএস এর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। সত্যি আমরা প্রত্যেক দিন যে দুর্লভ মানব জীবনের বুদ্ধের 84,000 ধর্মের বাণীর মাধ্যমে প্রধান ধর্মালোচ্য ভান্তেরা আলোচনা করে থাকেন, তা শোনাটা আমাদের মধ্যে
অতীব দুর্লভ। এখানে যারা অভিমত ব্যক্ত করেছেন প্রত্যেককে আমি শ্রদ্ধাপূর্বক আহ্বান করব, এইভাবে যাতে আমরা নিজের পরিবারের পরিজনদেরকে উদ্বুদ্ধ করতে পারি, যাতে ধর্মীয় চেতনা আমরা এই পূর্ণ কুশল কর্মের মধ্যে সংযুক্ত থেকে সাধুবাদ প্রদান করতে পারি। তা আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করছি, যাতে আমরা জীবদ্দশার মধ্যে বুদ্ধের তৃষ্ণাপন্ন স্মরণের মধ্যে আমরা প্রতিনিয়তই ধর্মীয় চেতনা, বুদ্ধের চারি আর্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ খেয়ে আমরা নিজেদেরকে অনুকরণ করে মানব জীবন দুর্লভ, সার্থক এবং সফলতা করে অধিষ্ঠান করতে পারি। এখানে পূর্ণ কুশল কর্মের মাধ্যমে যে বুদ্ধ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, প্রতিনিয়তই আমরা ধর্ম শ্রবণ করতেছি এবং আমাদের প্রধান ধর্মালোচ্য ভান্তে আজকে যে ধর্মদান দিয়েছেন, আমরা প্রত্যেকেই পূর্ণ কুশল কর্মের মাধ্যমে আমরা পূর্ণ লাভ করেছি। আমি আমার জন্মান্তরের দানাময়, শিলময়, ভাবনাময় পূর্ণ কুশল কর্ম দৃশ্য প্রত্যেকের উদ্দেশ্যে দান করছি। এখানে আমাদের প্রধান ধর্মালোচক ভান্তে প্রতিনিয়তই আমাদেরকে ধর্মীয় চেতনার মাধ্যমে আমাদের ধর্মদান দিয়ে থাকেন। আবারও প্রত্যেকের প্রতি স্ব বন্দনা শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত অভিমত এখানে উপসংহার করলাম। প্রত্যেকেই বুদ্ধ জ্ঞানে জ্ঞানী হোক। সাধু 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 সাধু। এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে সুখ শান্তি কামনা করে পূজনীয় ধর্মদর্শক ভান্তে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা মানতে। সাধু। এতক্ষণ পর্যন্ত আইটিএস লাইভ এবং জুমে যারা সম্পৃক্ত রয়েছেন, আমাদের শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, পুণ্যশীল উপাসক উপাসিকা যারা ধর্ম কথা শ্রবণ করেছেন, অভিমত ব্যক্ত করেছেন স্ব। তো ওইভাবেই আমাদের একটু একটু করে ধর্ম বীজ বপিত হবে। ধর্মাঙ্কুর বীজ বপিত হলে এই জগৎ সংসারে বিভিন্ন সংস্কারে মধ্যে থেকে আমরা কিছুটা হলেও নিজেদেরকে হালকা করতে সক্ষম হব বা সংস্কার মুক্ত হতে সক্ষম হব। যে যত বেশি ধর্ম শ্রবণ করবে, অনুশীলন করবে, ধারণ করবে, তার তত বেশি সংস্কার ধর্ম ক্ষয় করে তিনি দুঃখ মুক্তির নিবৃত্তি লাভ করতে সক্ষম হবেন। সেই কারণেই ধর্মদান, ধর্মশ্রবণ, পুণ্যদান, পুণ্য অনুমোদন যারা করে তারা দশবিধ কুশল কর্মের অংশ হিসাবে এই যে প্রতিদিন ধর্ম শ্রবণ করাও এই কুশলের অংশ, দশবিধ কুশলের অংশ। এই কর্ম, এই কাজও অনেকেই করতে পারে না। কত মানুষ আছে কিন্তু এইভাবে কুশল কর্ম উৎপাদনের জন্য পুণ্য কর্ম করা সম্ভব হয় না, সুন্দর নিমিত্ত উৎপাদন করতে পারে না। অন্তপক্ষে মৃত্যুর পূর্বক্ষণীয় যদি আমরা এই ধর্ম শ্রবণের নিমিত্ত নিয়ে যদি মৃত্যুবরণ করি বা দেহ নির্বাপিত হয়, সেখানেও আমাদের মহা লাভ হবে। অন্তপক্ষে কুশল স্মৃতি, কুশল নিমিত্ত নিয়ে সদ্গতি উদ্যোগতি। কারণ কেউ তো মৃত্যুবরণ করতে বলে না বা বলারও প্রয়োজন নেই। তারপরে আমাদের তো শেষ ঠিকানা হচ্ছে মৃত্যু দিয়ে জীবনের পরিসমাপ্তি। তাই
জাগতিক সকল ধন সম্পদ টাকা পয়সা এগুলো আমাদের সাথে তো যাবে না, যেগুলো আমরা আঁকড়িয়ে ধরে রয়েছি। কিন্তু আমাদের যদি কুশল পুণ্যকর্মের নিধি তা সংগ্রহ থাকে, ওইটাও হবে শেষ সময়ের শেষ নিঃশ্বাসের মহা সম্পদ, পুণ্য সম্পদ, পুণ্যনিধি। এই পুণ্যনিধি উৎপাদনের লক্ষ্যে আপনারা প্রতিদিন যে ধর্ম শ্রবণ করছেন, আপনাদের পারমিতা পূর্ণ হোক, পারমিতা অর্জিত হোক। এই পারমী গুণে কোনো না কোনো সময়ে কল্যাণ মিত্রর সাক্ষাতে যাতে মুক্ত হতে পারেন, এরূপ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো সর্বশেষ আশীর্বাণী প্রদানের মাধ্যমে আমার সংক্ষিপ্ত আশীর্বাদ অভিমত এখানে পরিসমাপ্তি করছি। সব্বে সত্তা সুখিতা ভবন্তু। সাধু 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 বন্দনা ভান্তে। বন্দনা বন্দনা নেবেন ভান্তে। ভান্তে বন্দনা। পূজনীয় সাধু সাধু। ধর্মদর্শক ভান থেকে বন্দনা। উপস্থিত সবাইকে নমস্কার জানাচ্ছি। আগামী দিন যথাসময়ে পূজনীয় সৌরভতী ভান্তে দেশনা করবেন। সবাইকে উপস্থিত থাকার জন্য নমস্কার জানাচ্ছি। মামা আসিত কালকে সাধু আগামী দিন রেজাল্ট সাধু দেবে, রেজাল্ট। সাধু প্রথম সাধু। থেকে পারি না। দিদি নমস্কার। নমস্কার নমস্কার। বড় দিদি নমস্কার, কেমন আছেন?